কিন্তু দেখেন যদি আজকে হাসপাতাল কি হতো তাহলে আপনারা কিছু করতে পারতেন না বা রাষ্ট্র কিছু করতে পারতেন না, উপদেষ্টার একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে। কিন্তু আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম, আমাদের আসলে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? আপনারা যদি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, ওদেরকে যদি নির্বাচন করতে দেন, তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখনো উপদেষ্টারা তাদের পদ থেকে নামে নাই, এখনো আমাদের উপরে এইভাবে হামলা করার সাহস যোগায়। আর যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আমাদেরকে ধরে ধরে জাস্ট জবাই করবে। সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না? আপনারা এই রেসপন্সিবিলিটি থেকে বের হন। আপনারা আমাদের মৃত্যুর ভার আপনারা নিয়েন না, আপনারা কাঁধে নিয়েন না। অলরেডি কিন্তু আপনারা শত শত দেখেন লাশের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা। আপনাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি অনেক আশা ভরসা নিয়ে, অনেক অনেক প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশাটা একেবারেই জিরো। সো ওই প্রত্যাশা থেকে আপনারা উঠতে পারবেন কিনা জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আদারওয়াইজ আমরা সবাই মরব। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে আমাদেরও কোনো শত্রু নাই। আমাদের উপরও যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে। ডেফিনেটলি সরকারের ব্যর্থতা রয়েছে, অফকোর্স রয়েছে, অবশ্যই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যর্থ হয়েছে। যদি সেটা সফল হতো তাহলে আজকের এই ইনসিডেন্ট হতো না। যদি সেই ডেভিল হান্টটা যদি পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো তাহলে আজকে হাসপাতালে হামলা হয় না। দেখেন আজকে আমি আপনাদের সাথে কথা বলে সমাবেশ শেষ করে রাত বাজে 12টা, আমি এখন বাড়ি ফিরবো, সেটার নিশ্চয়তাও কিন্তু নাই। মানে আওয়ামী লীগ এতটাই মানে তারা নিজেদেরকে দেখেন অলরেডি ফেসবুকে তারা কথা বলা শুরু করেছে, ঝটিকা মিছিল করা শুরু করেছে। এই যে সাহস, এই সাহসটা তারা কোথায় পাইলো? তার মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট চুপ বলেই তারা এই সাহসটা পেয়েছে। সুতরাং ইন্টারিয়াম গভর্নমেন্ট হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। যদি আমাদের এখনকার যারা উপদেষ্টারা আছেন, যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, তারা যদি আরেকটু শক্তভাবে স্টেপ গ্রহণ করতেন তাহলে আজকের দিন আমাদের দেখতে হয় না অ্যাকচুয়ালি। সুতরাং আমার কাছে প্রথমে মনে হয়েছিল যখন আমরা এই ধরনের আলাপটা শুরু করি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, কিভাবে করবো, আমরা যে যখন মিটিংগুলো করি তখন আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি বোধহয় প্রথম বক্তব্য রাখবে, বিএনপি বোধহয় প্রথম এগিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এখনো কোনো স্টেপ গ্রহণ করে নাই। আমরাই শুধু কথা বলছি যে দেখুন আমরা যদি একত্র হই, আওয়ামী লীগের মতো একটা তুচ্ছ মানে ফালতু একটা দল কিছুই করতে পারবে না। মানে দে হ্যাভ নাথিং, দে আর জিরো, ওদের কিছু নাই। আপনারা দেখেন 16 বছর ধরে তারা স্বৈরাচার শাসন ব্যবস্থা চালিয়েছে। আমরা 36 দিনে কি করেছি? তাকে পলায়ন করতে বাধ্য করেছি, এইটুকু তো আমরা করে দেখিয়েছি। তাহলে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ হতে বাধ্য। হামলার পরবর্তীতে প্রশাসন আসলে কি সহযোগিতা করেছে কিনা অসহযোগিতা করেছে? দেখুন দীর্ঘ সময় হামলার পরে আমরা দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ তিনি আহত হওয়া অবস্থাতেও কোনো পুলিশ প্রোটেকশন পাননি। জনরোষ ফুঁসে উঠেছে, তখন কিন্তু পুলিশ সেখানে এসেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত দীর্ঘ সময় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছে এবং তার পিছু কয়েকটি বাইক ছিল যারা হাসনাত আব্দুল্লাহকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি? কেন তাকে প্রোটেকশন দেননি? যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি আলোচিত নাম দেশের রাজনীতিতে, তার নিরাপত্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? তার উপরে আক্রমণ করা হয়েছে, তারা কিন্তু সাধারণ ডায়েরি করেছিলেন নিরাপত্তার আশঙ্কায়। আবারও দেখলাম যে তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে সাধারণ ডায়েরি যখন করেছেন রাষ্ট্রকে কিন্তু ইনফর্ম করা হয়েছিল যে তারা কিন্তু নিরাপত্তা শঙ্কায় আছেন, কিন্তু তারপরেও আবারও এই আক্রমণ হলো। আমরা বলতে চাই যে সাধারণ জনগণ আজকে নিরাপদ নয়। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরও তারা নিষিদ্ধ করছে না।